যারা এই পৃথিবীতে ঋণ করছেন, কাল হাসরের দিন আপনারা ধরা। আপনি অলরেডি জান্নাতে যাবেন। হ্যাঁ, এক ব্যক্তি এসে বলতেছে, আপনার আমার চা বিস্কুট খেয়েছেন, আমার টাকা দেন। আপনি ওইখানে ধরা। এক ব্যক্তি এসে বলতেছে যে আপনারা চা বিস্কুট খেয়েছেন, আমার টাকা দেন। এখন ওই টাকার হিসাব আপনার দিতে হবে। আপনি জান্নাতে যেতে পারবেন না। আরেক ব্যক্তির কাছে অনেক আগে 2 টাকার জালমুড়ি খেয়েছিলেন, ওই টাকা দেন নাই। তখন আপনি জান্নাতে যাবেন অলরেডি। আচ্ছা, ওই 2 টাকার লেগে দাঁড়ায় থাকবো যে আপনি নামার তিনি জালমুড়ি খেয়েছিলেন, আমার টাকা দেন। আরেক ব্যক্তি তিনি 500 টাকা ধার নিছেন, আপনার টাকা দেন নাই। ওই ব্যক্তি ওই ঋণদার আইসা দাঁড়াইবো যে আমার টাকা দেন। জান্নাতের যাওয়ার সময় বেহেস্তের দরজার সামনে আপনি ওইখানে ধরা। জান্নাতে যেতে পারবেন না, কেন? ঋণ রয়েছে যে। আরেক ব্যক্তিতে 5,000 টাকা আনছেন, ওই টাকা মাইরা দিয়েছেন দুনিয়ার থেকে। মাইরা তো আপনি কবরে চলে গেছেন। তারপর আপনি জান্নাতে যাবেন। ওই 5,000 ব্যক্তি আল্লাহ বলবো, আপনার আমার থেকে 5,000 টাকা নিছেন, আমার টাকা দেন। আপনি কোনো কুল কিনার পাবেন না, কোনো আর কাজে আসবে না। কারণ জান্নাতের ভিতরে, বেহেস্তের ভিতরে বা হাসরের দিন কোনো টাকা পয়সার লেনদেন নাই। ওইখানে হইব নেক, পাপ আর নেক। যেই ব্যক্তিতে ঋণ করছেন, ওই ব্যক্তি রে আপনার নেক দিতে হবে। ওই ব্যক্তিরে আপনার নেক দিতে হবে। আর ওই ব্যক্তির যদি পাপ করে থাকে, ওই পাপটা আপনার গাড়ে চাপাই দিবে। ওই পাপ লয়ে কি আপনি জান্নাতে যেতে পারবেন? পারবেন না। দেখা গেল এই পৃথিবীতে থেকে মানুষের হক নষ্ট করছেন, এতিমের মাল, এতিমের হক মাইরা খাইছেন, শরিক ঠকাইছেন, একজনের জমিন বেশি নিছেন, আরেকজনের জমিন কম নিছেন, এক ছেলেরে ঠকাইছেন আর 2 ছেলেরে জিতাইছেন। এটারও একদিন ওই জান্নাতে যাওয়ার সময় এটারও হিসাব দিতে হবে। কোরআন একটা স্পষ্ট লেখা। তারপরে এতিমের মাল আত্মসাৎ করছেন, এতিম ঠকাইছেন, এই এতিম ঠকায়া আপনি পার পাইবেন না। হ্যাঁ, মানুষের হক নষ্ট করছেন, টাকা পয়সা মেরে রাখেছেন, আপনি সব কাজ ভালো করছেন, আপনি রয়েছেন ঋণ। এই ঋণের বোঝা মাথায় নিয়ে যদি কবরে যান, আর কোনো উপায় আছে? এখন এটা বাঁচার পদ্ধতি কি? এখনো সময় আছে। জীবিত থাকা যার যার কাছে ঋণ করছেন, এই ঋণ গিনি পরিশোধ করে তারপরে কবরে যায়েন। একেবারে কোরআন শরীফে ভয়ঙ্কর সংবাদ দিয়েছেন। হ্যাঁ, ভয়ঙ্কর সংবাদ এই ঋণের বিষয় নিয়ে। এই ঋণ নিয়ে কবরে যাওয়া যাবে না। আপনি সব নেক ভালো করছেন, আমল ভালো করছেন, নামাজ পড়ছেন, রোজা করছেন, সালাতে ডুবে রয়েছেন, জিকির করছেন, কিন্তু এই জিকিরে কাজ হবো না যদি পরের হক যদি মাইরা খান, পরের টাকা পয়সা যদি মাইরা খান, ঋণ লইয়া যদি কবরে যান, তাহলে এটার থেকে আজাব, এটার থেকে বদনসিব আর কারো হবে না। কেন হচ্ছে তার টাকা পয়সার লেনদেন নাই। আপনি যদি নেক কাজ করে থাকেন, নেক কাজ করছেন দিকে তো আপনি জান্নাতের দরজার সামনে যাবেন, হবে পাড়া দিবেন। আর এমন করে আপনার ঋণালারা আপনার রায় ধরছে, ওই আপনার ঋণগুলো দিয়া আপনার ওই পাপ গ্রস্ত হবে, আর আপনার নেক ওই ঋণালাকে দিতে হবে। এটা আল্লাহ একটা ফয়সালা করে দিব। তো যারা মনে করেন যে এই দুনিয়াতে থাকা ঋণ দিয়া যায়, মানে আমার তো না 500 টাকা পায় অমুক দোকানদারে, হ্যাঁ,
এই 500 টাকা যদি চায়ের দোকানদারে দেই মানে কি করে দিন সরব। আপনি বলবেন ভাই এই টাকাটা আপনি রাখেন, আপনি আমার জন্য পাবেন, যেভাবে হোক তারে গছায়া বুঝাই দিয়ে দিতে আপনি ওই ঋণের থেকে মুক্তি পাইলেন, ওই ঋণের থেকে মুক্তি পাবেন। যে কছিল আপনি ঋণ কিনে যদি আস্তে 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 যদি দিয়ে দিতে পারেন, তাহলে আপনার জন্য হাসরের দিন আপনার কোনো আর ভয় থাকবে না। হ্যাঁ, এতিমের হক নষ্ট করবেন না, পরের টাকা পয়সা নষ্ট করবেন না, খাইবেন না। হ্যাঁ, পরের জিনিস লুপ করবেন না, লুপে পাপ, আর পাপে হলো মৃত্যু। পরের জিনিসের লুপ কিসের? নিজের যা আছে তা। যদি ঋণের থেকে যদি মুক্ত থাকেন তাহলে হাসরের দিন আপনি মুক্ত থাকবেন। এ বলে আমি আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।